আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা তৈরি করব পুডিং। আর প্রথমে আমরা ক্যারামেলটা বানিয়ে নেব চিনি দিয়ে। আমরা আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে যে পর্যন্ত ব্রাউন কালার না আসবে সেই পর্যন্ত আমরা এটাকে নাড়াতে থাকবো। তারপর আস্তে আস্তে এটা ব্রাউন কালারে আসলে আমরা এটাকে নামিয়ে ফেলবো। যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ আমরা এটাকে নামাবো না, চুলাতেই রাখবো। কিছুক্ষণের ভিতরে ব্রাউন কালার হয়ে এসেছে। আমরা ব্রাউন কালারটা আরেকটু নাড়াচাড়া করে এখন আমরা নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর কালার এসেছে। এখন নামানোর পর আমরা এটাকে একটি প্লেটে রাখবো, যেটাতে আমরা পুডিংটা তৈরি করব। এখানে আগে থেকে এটাকে ছড়িয়ে তারপর ঠান্ডা হতে দিবে। তারপর এখন আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমরা 2টা ডিম দিয়ে দিব। একটা ডিম প্রথমে দিলাম, পরে এখন আরেকটি ডিম দিব। দেওয়ার পরে 2টা ডিম একসাথে ফিটে এটাকে ফিটতে হবে ভালো করে, যাতে মিশে যায়। এটার সাথে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব আমরা। আপনারা যে পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি খান ওই পরিমাণ মতো আপনারা চিনিটা দিয়ে নেবেন। তারপর এটাকে ভালো করে ফিটতে হবে। ফিরতে ফিরতে যাতে চিনিটা অনেক গলে যায়। গলে যাওয়ার পর এখানে আমরা কিছু দুধ রেখেছি, আমরা এখন দুধটা ছেঁকে তারপর দিব। তারপর এই দুধটা দেওয়ার পরে ভালো করে অনেকক্ষণ, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমরা এটাকে ফিকে নিয়েছি। ফিকতে ফিকতে দেখবেন ফেনা বের হয়ে আসবে। তারপর এটাকে ক্যারামেলের প্লেটটা যেখানে আমরা রেখেছিলাম, এটাকে আমরা ক্যারামেলের উপরে দুধটা এবং ডিমের মিশ্রণটা এটাকে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা একটা পানিতে আমরা একটা মানে হাঁড়ির ভিতরে পানি দিয়ে তারপর এটার উপরে একটা হাঁড়ি রাখার যে একটা পাত্র আছে ওইটা রেখে তারপরে আমরা একটা নিচে একটা নেকটার দিয়ে দিয়েছি, যাতে গরম ভাপটা যাতে এটাতে ভালো করে উঠতে পারে, পানিটা যাতে বলকাতে না পারে। একটা সময় যে কিছুক্ষণ পর আমরা দেখলাম যে মোটামুটি হয়ে এসেছে। এখন মাশাআল্লাহ আমাদের পুডিংটা রেডি হয়ে গিয়েছে, আমরা নামিয়ে নিয়েছি। এখন এটা ফ্যান ছেড়ে আমরা এটাকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলে আমরা এটাকে ফ্রিজে নিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা এই যে ফ্রিজে নিয়ে রাখছি। আবার 1 ঘন্টা 10 মিনিট পর আমরা ফ্রিজ থেকে এই যে আমরা বের করছি। বের করার পর এখন আমরা একটা বাটিতে পরিবেশন করব। প্রথমে এটা চাকু দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করে ভালো করে সরিয়ে নেব যাতে লেগে না থাকে। এখন একটা প্লেটে আমরা এটাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে আমাদের পুডিংয়ের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে লুকটা। এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার স্ত্রী এটাকে অনেক সুন্দর করে এই জীবনের প্রথম সে এটা তৈরি করেছে। তার জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, পুডিংটা খেতে অনেক মজা হয়েছে। প্রথমে আমার মেয়েকে দিয়েছিলাম খেতে, তারপর সে বলেছে অনেক ভালো হয়েছে। তারপর আমরাও ট্রাই করেছি, অনেক ভালো লাগলো পুডিংটা। জীবনের ফার্স্ট সে পুডিং তৈরি করেছে, তারপরে অনেক ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে।